রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া নিউ রিক্রুটমেন্ট 2025। দেখো, ফাইনালি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তোমাদের যেই রিক্রুটমেন্টটা গত বছর 2024 সালের নভেম্বর মাসে নোটিফিকেশনটা সার্কুলেট হয়েছিল, সেই রিক্রুটমেন্টটা ফাইনালি এই 2025 সালে মার্চ মাসে আসতে চলেছে। তোমাদের জন্য একটা দারুণ বড় খুশির খবর। ভিডিওটা কমপ্লিট দেখো। যারা কেবল মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক বা তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো, ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ শূন্যপদ তোমরা সকলে জানো 33,566। এটা কিন্তু গত বছর অর্থাৎ 2024 সালের নভেম্বর মাস থেকে কিন্তু সেই ভ্যাকেন্সি নোটিফিকেশনটা আউট হয়ে গেছিলো। তো পুরো ডিটেলসটা তোমাদের সাথে আজকে ক্লিয়ার করে বলবো। আদৌ কি তোমাদের এত সংখ্যায় শূন্যপদটা জারি হবে? তাহলে কবে নোটিফিকেশন আসবে? এখানে কারা কারা আবেদনযোগ্য? ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো। ভিডিওটা একটু স্কিপ না করে কমপ্লিট দেখার চেষ্টা করো। তো দেখো, শূন্যপদের যদি কথা বলে রাখি, দেখো 33,566 তোমরা সঠিক শূন্যপদই দেখেছো, কারণ গত বছর 2024 সালের নভেম্বর মাসে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটা জারি করেছিল, ওটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নয়, ওটা ভ্যাকেন্সি রিলেটেড নোটিফিকেশন। যেখানে ভ্যাকেন্সিটা উল্লেখ করে দিয়েছিল কত না 33,566। আর এই 33,566 যে শূন্যপদ, এটা কিন্তু দুটো ক্যাটাগরির ওপর ছিল, ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3। দেখো, প্রতিটা সরকারি চাকরিতেই চারটা করে ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 আর ক্যাটাগরি 4। যদি ক্যাটাগরিতে না বুঝতে পারো তাহলে তোমরা গ্রুপ হিসেবে বলে দিচ্ছি, বুঝে নাও। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি আর গ্রুপ ডি, ঠিক আছে? এরকম করে চারটা ক্যাটাগরি কিন্তু এখানে প্রতিটা গভর্নমেন্টে থাকে। সেম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, তো এখানে কিন্তু তোমরা সেই গ্রুপটাকে ক্যাটাগরি হিসেবে দেখছো, যেখানে তোমাদের কি বলেছে ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3 এর তোমাদের ভ্যাকেন্সি। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে টোটাল শূন্যপদ বলেছিল 6,221টি, আর ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে 27,345। ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3 মিলেই 33,566 টোটাল শূন্যপদ। এবার যদি বলে রাখি এই টোটাল শূন্যপদটা কি একসাথে জারি হবে? ভাই, এক কথায় বলে রাখছি না, কারণ তোমরা সকলেই জানো এখানে ভ্যাকেন্সিটা উল্লেখ করেছে, এখানে কিন্তু এটা বলা হয়নি যে আগামী রিক্রুটমেন্টে 33,566টা জারি হবে। এখানে বলা হয়েছে বর্তমান শূন্যপদটা কত, আর এই শূন্যপদটা আজকাল নয়, এটা 2019 সাল থেকে কিন্তু কালেক্ট করা হচ্ছে। 2019 সাল থেকে 2024 অনুযায়ী কত না 33,566 ভ্যাকেন্সি, মানে সিট সংখ্যা এখনো খালি রয়েছে। সেই অনুযায়ী তোমাদের যে শূন্যপদ, সেটা কিন্তু যখন জারি হবে, কত জারি হতে পারে? অ্যাপ্রক্স তোমরা ধরে রাখতে পারো 10,000 থেকে 12,000-এর মতো তোমাদের কিন্তু শূন্যপদটা আসবে, ঠিক আছে? 33,566 এত বড় শূন্যপদ কিন্তু ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া একসাথে কখনোই জারি করবে না। মোটামুটি তোমাদের 10 থেকে 12,000 মতো শূন্যপদ আসবে। এবার দেখো, এখানে ভালো বিষয়টা কি জানো? সব থেকে ভালো হচ্ছে তোমাদের স্যালারি, কারণ এখানে তোমাদের 7 সিপিসি মানে 7 পে কমিশনটা কিন্তু লাগু আছে, যেখানে বর্তমান স্যালারি প্রায় অ্যাপ্রক্সলি 70,000-এর কাছাকাছি। এবার যখন তোমাদের এখানে 8 পে কমিশন মানে 2026 সালে এসে যখন 8 পে কমিশনটা লাগু হয়ে যাবে, সেখানে বুঝতে পারছো প্রায় 1 লাখ টাকার কাছাকাছি স্যালারি চলে যাবে। সেখানে তোমাদের স্যালারিটা ভাই 1 লাখ টাকার কাছাকাছি, মানে হিউজ একটা স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাবে এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে। তো স্যালারিটা বুঝতে পারলে। এবার তোমাদের বলে রাখি এই রিক্রুটমেন্টটা অ্যাকচুয়ালি কাদের জন্য, কারা কারা এখানে আবেদন করতে পারবে গ্রেড ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3 এর জন্য, ঠিক আছে? দেখো, এক কথায় যদি বলে রাখি, সিম্পল তোমরা 10 পাস থাকলেও এখানে কিছু পোস্ট থাকবে, আবেদন করতে পারবে। 12 পাসেও তোমরা কয়েকটা পোস্ট আবেদন করতে পারবে, আর গ্র্যাজুয়েশন পাসের জন্য ম্যাক্সিমাম পোস্ট থাকবে। 10th যদি কথা বলে রাখি, দেখো একেবারে তোমাদের গ্রেড মানে ক্যাটাগরি 3 এর যে একেবারে নিচের লেভেলের পোস্ট, যেগুলো ওয়াচম্যান, এইসব চৌকিদারের পোস্ট, এই ধরনের পোস্ট কিছু থাকবে, সেই সব পোস্টগুলোর জন্য 10 পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। আর ম্যাক্সিমাম পোস্ট কিন্তু গ্র্যাজুয়েশন পাস, যেগুলো তোমাদের ম্যানেজার রিলেটেড পোস্ট, এছাড়াও একটু হাই লেভেলের পোস্ট, সেগুলোর জন্য গ্র্যাজুয়েশন পাস। কিন্তু কিছু কিছু পোস্ট থাকবে, যেমন যেগুলো ক্লারিক্যাল রিলেটেড, এমটিএস এর পোস্ট, এই ধরনের কিছু পোস্ট, যার জন্য যোগ্যতা তোমাদের 12 পাস থাকতে হবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন। এবার বলে রাখি তোমাদের এই রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা কবে আসবে। দেখো, ফুল সম্ভাবনা যদি বলে রাখি এই মার্চ 2025, ঠিক আছে? নোটিফিকেশনটা জারি হবে এই মার্চ মাস, ঠিক আছে? এই মার্চ মাস 2025-এ তোমাদের কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা আউট হবে। কিন্তু এটা কোনো কনফার্ম বলছি না, আমি তোমাদের টেন্টেটিভলি বলে রাখছি, কারণ বেশিরভাগ পুরো তোমরা যদি বলে রাখো তাহলে কিন্তু 95% সম্ভাবনা আছে এই মার্চ মাসে তোমাদের নোটিফিকেশন আসা, কারণ এই রিক্রুটমেন্টটা 2025-এই করানো হবে, ঠিক আছে? এটুকু তোমরা শিওর হয়ে যাও। কিন্তু সম্ভাবনা আছে আমি বলে রাখছি 95% এই মার্চ মাসের মধ্যে তোমাদের রিক্রুটমেন্টের নোটিশ আসবে। আর আরেকটা কথা বলে রাখি, যেহেতু এর এখনো অফিসিয়ালি আপডেট আসেনি, তো তোমরা কেউ যদি তোমাদেরকে বলে থাকে এর একটা পেড ব্যাচ আমি করাচ্ছি, করে নাও, বা এর হচ্ছে তোমাদের হচ্ছে যে বলে না যে টাকা দিয়ে যেসব কোর্সগুলো করানো হয়, সেই সব কোর্স বা পেড ব্যাচ যেগুলো হয়, সেগুলো থেকেও ইনভলভ হবে না। যদি সিলেবাসের কথা বলে রাখি,
যেমনটা তোমাদের এসএসসি সিজিএল সিএইচএসএল এর সিলেবাস থাকে, সেম সিলেবাস ভাই এখানেও তোমাদের ফলো করা হয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটাও একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, আর এসএসসি সিজিএল সিএইচএসএলও বলো, ওগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ঠিক আছে। সেখানে যেই সিলেবাস হয় সেই সিলেবাসের উপর ভাই প্রস্তুতি নাও, তাহলেই তোমাদের এখানে প্রস্তুতি হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য এখন বর্তমানে তোমরা কেউ পেড কোর্স বা পেড ব্যাচে ইনভলভ হবে না, এতে তোমাদের টাকা নষ্ট ছাড়া আর কিছু নয়, ঠিক আছে। যখন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আউট হবে, অ্যাপ্লাই ডেট জারি হয়ে যাবে, তখন সেগুলো তোমরা করতে পারো, কিন্তু এখন থেকে তোমরা এই ধরনের কাজে কেউ যদি পা দাও ভাই, সেখানে তোমাদের টাকা নষ্ট এছাড়া আর কিছু নয়, কারণ ভ্যাকেন্সি তোমাদের কবে আসবে তার কোনো এখনো অফিসিয়ালি আপডেট নেই। তো এখন থেকে ভাই এসব টাকা খরচ করে কেউ যদি পেড ব্যাচ নিতে দাও, সেটা কিন্তু তোমাদেরই ক্ষতি। এবার আদারওয়াইজ কারো কাছে যদি টাকা বেশি থাকে, সে একটা কেন ভাই 4-5টা কোর্স নিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। যখনই এই রিক্রুটমেন্টের আপডেট উঠে আসবে, সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।